ব্যবসায়ীর করা হত্যা চেষ্টা ও মারধরের মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার এই জামিন মঞ্জুর করেন। সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে 2022 সালে এ মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন করে বিচার শুরুর পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর সোমবার সকাল 10টায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি। জামিনের শুনানিতে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলায় পরিমণিকে ভৎসনা করেন আদালত। গত বছরের 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন পরিমণি। এরপরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কথা বলে আদালতে আর হাজিরা দেননি তিনি। রোববার এ মামলার চার্জ গঠন করে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। সোমবার আত্মসমর্পণ করে জামিন চাইলে 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। জামিন পেয়ে পরিমণি বলেন, আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তার। ন্যায় বিচার পাবার আশা জানান চিত্রনায়িকা। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এদিকে মামলার বিচার নিয়ে গত 25 জানুয়ারি করা ফেসবুক পোস্টের বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি পরিমণি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।